কুরবানি হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়। তার তখনকার সময় হজরত আদম দুটো করে কুরবানি দিতেন, একটা তার নিজের জন্য আর একটা তার উম্মতের জন্য। আরও কুরবানির ইতিহাস আছে। হজরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল তাদের বিবাহ নিয়ে যখন একটা মেয়েকে নিয়ে তাদের দণ্ড বেজে যায়, তখন এটা সমাধান করে দেওয়ার জন্য তাদের কুরবানি দিতে বলে, এবং যার কুরবানি আল্লাহ কবুল করে নেবেন তার সঙ্গে সেই মেয়ে বিবাহ হবে। তো ওইভাবেই হাবিলের কুরবানি কবুল হয় এবং হাবিল সেই মেয়েকে বিবাহ করার জন্য মন স্থির করে, কিন্তু কাবিল বাধা প্রদান করে অবশেষে কাবিল তাকে খুন করে। সেটাই হলো কুরবানি। সেখান থেকে শুরু। কুরবানি শব্দের অর্থ হইতেছে ত্যাগ। এখন কি ত্যাগ করব? প্রত্যেকের কাছেই তার জীবনটা সবচেয়ে প্রিয়। এই প্রিয় জীবনটাই আল্লাহর কাছে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নিজের জীবনকে তার কাছে বিলিয়ে দেওয়াই হচ্ছে কুরবানি। আমরা যেটা সমাজে যেটা মেজাজি যে কুরবানিটা দেখি, যে কেউ 1 লক্ষ টাকা, 60,000 টাকা, 70,000 টাকা খরচ করে একটা গরু কিনে কুরবানি দিল। এটা হলো মেজাজি কুরবানি, আনুষ্ঠানিক কুরবানি। তে এই কুরবানি যে তাকে ত্যাগ করতে বলা হয়েছিল, সে কি এই কুরবানির মাধ্যমে নিজেকে ত্যাগ করতে পারলো? প্রিয় বস্তুকে সে কি আল্লাহর দরবার হাজির করতে পারলো? দেখা গেল যে সে ঘুষ খেয়ে, পরের টাকা মেরে, দুর্নীতি করে, সুদের ব্যবসা করে একটা কুরবানি দিল। সেই কুরবানি কি আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহর দরবারে কুরবানি কবুল হওয়া সবচাইতে উত্তম শর্ত হইতেছে সেটা হালাল উপার্জনের যে কুরবানি। হালাল উপার্জনটা কি? বৈধ পথে যে উপার্জন, সেই উপার্জনে তা গরু হোক, বাছুর হোক, বা উট হোক, দুম্বা হোক, কিনে শরীয়ত মোতাবেক কুরবানি করা হয়। সেখানে হালাল অর্থ উপার্জন থাকতে হবে। আর মারিফতে কুরবানি কোনটা? যে গুরুর কাছে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া। আল্লাহর নির্দেশে গুরুর কাছে তার নিজের জীবনটাকে উৎসর্গ করে দেওয়া হইতেছে মারফতি কুরবানি। অর্থাৎ আমিত্বকে বিসর্জন দেওয়া। যে পর্যন্ত কেউ আমিত্বকে সম্পূর্ণভাবে বিসর্জন করতে পারবে না, বিসর্জন দিতে পারবে না, সেই পর্যন্ত যত প্রকার কুরবানি দেওয়া হোক, তার কোনো প্রকার কুরবানি কবুল হবে না। কুরবানি দিতে হবে কাকে? আমিত্বকে। আমিত্ব কি? লোভ, মোহ, মাৎসর্য, অহংকার, হিংসা। এইটাকে কুরবানি দিতে পারলেই কুরবানি কি হবে? কবুল হবে। এটা গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে দায়মি সালাতের মাধ্যমে যে কিভাবে নিজের আমিত্বকে কুরবানি করা যায়, কিভাবে নিজেকে বিসর্জন দেওয়া যায়, এটা গুরুর কাছ থেকে শিখতে হবে। আর তাছাড়া আমরা যে কুরবানিটা দেখি, প্রত্যেকটা সমাজে গরু বাছুর যেটা কুরবানি দেয়, এই কুরবানিটা হচ্ছে মেজাজি কুরবানি। তো মেজাজি কুরবানি না বুঝলে হাকিকি কুরবানি এটা বোঝা যাবে না। তো কুরবানির যেটা নিগুড় রহস্য, সত্যিকার অর্থে কুরবানি কবুল করার জন্য যে জিনিসটা দরকার, সেটা হলো আমিত্বকে বিসর্জন দিতে হবে, নিজের জীবনকে বিসর্জন দিতে হবে। এবং নিজের জীবনকে কিভাবে বিসর্জন দিবে, কিভাবে নিজের কুরবানি দিবে, এবং কিভাবে নিজের আমিত্বকে বিসর্জন দেবে, এটার জন্য দায়মি সালাতের দরকার, এবং গুরু বুজুর্গ দরকার, এবং গুরুর কথা মতো চলে নিজেকে কুরবানি দিতে হয়। অন্যথায় কুরবানি কবুল হওয়া
কোনো সম্ভাবনা আছে বলে আমার জানা নেই।